তো দেখুন কাঁচা আলু আর আটার নাস্তাগুলো কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে কাঁচা আলু আর কাঁচা আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না যে রেসিপিটা এত সুন্দর, এত টেস্টি। তো আর খুব সহজেই কিন্তু বানানো যায়। বাচ্চাদের জন্য সকালে টিফিন বানাতে পারবেন, স্কুলের জন্য আর কি, বা অফিসের জন্য বানিয়ে নিয়ে যেতে পারবেন। তো এখানে কিন্তু আমি যে টিফিনটা বানাবো, তো যে আর কি রেসিপিটা বানাবো, তো তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে কিন্তু আমি 300 গ্রাম পরিমাণ একটা আলু কিন্তু এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন আলুর খোসা ছাড়িয়ে সুন্দর করে এরকম স্লাইস করে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি আলুগুলো। আর এখানে কিন্তু পেঁয়াজটা ধুয়ে নিয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে। কয়েকটা ধনেপাতা নিয়েছি, এগুলো কিন্তু সব ধুয়েই অবশ্যই কাটবেন। কুচানো ধনেপাতা নিয়েছি। 1 চামচ কিন্তু সাদা জিরে নিয়েছি। সাদা জিরেটা অবশ্যই নেবেন, এটা কিন্তু হজমের জন্য কিন্তু বেস্ট, কিন্তু একটা বলতে পারেন একটা ওষুধও বলতে পারেন। তো এই সাদা জিরে নিয়েছি। আর এখানে কিন্তু নুন নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর কিন্তু শুকনো লঙ্কাটা দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। দানা কিন্তু অনেকের আছে যে দানা কিন্তু অনেক সময় পেটে গেলে অসুবিধা হয়, তো আমি দানাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই দানা ছাড়িয়ে করবেন, তাতে কিন্তু আরও ভালো হবে। তো এই আমি দানা ছাড়িয়ে কিন্তু এই খোসাগুলো লঙ্কাগুলো আমি কুচিয়ে নিচ্ছি কাঁচি দিয়ে। আর এখানে একটা ম্যাগির মশলা নিয়েছি। আর এখানে দেখুন 500 গ্রাম পরিমাণ আটা আছে। তো এবার আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ মতন রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি। এবার এই তেলটার মধ্যেই কিন্তু এই শুকনো লঙ্কা কুচানো, চিনি, নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে সাদা জিরেটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা কিন্তু পরে দেবো, ধনেপাতাটা লাস্টের দিকে। আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। এইগুলোকে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব। তাই বলেও কিন্তু বেশি না, কিন্তু 4-5 মিনিট না, কিন্তু জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে 2-3 মিনিটের মধ্যে। তো দেখুন জিরেটা কিন্তু হালকা ফ্রাই মতন হয়ে গেছে। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবারে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা এবার ভালো করে ফুটবে। দেখুন আমি কিন্তু 1 গ্লাসের জলের থেকে হাফ গ্লাসের উপরে একটু জল দিয়েছি। এবার একটুখানি জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এবারে কাঁচা আলুগুলো কিন্তু দিয়ে দেবো। ধনেপাতাটা কিন্তু এখন মোটেও দেবো না, ধনেপাতা এখন দিলে কিন্তু নেতিয়ে যাবে। তো এই জলে আলুটাকে একটুখানি হালকা সিদ্ধ মতন করে নিতে হবে কিন্তু। তো আমি এই জলটা শুকানো অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে, তবু এর মধ্যে কিন্তু জল আছে। তো এবার আমি কিন্তু এটা টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি ম্যাগির মশলাটা ব্যবহার করছি, বেশি করে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। এই কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। এবার ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটু 1 মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো। এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি আটাটা দিয়ে দেবো। এটা কিন্তু শুকিয়ে আছে, এখানে কিন্তু আর একটু জল দেবো। জলটা দিয়ে দিলাম। জলটা একটুখানি হালকা ফুটে যাবে, তারপরে কিন্তু আটাটা আমি দিয়ে দেবো। দেখুন এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটা দিয়ে নাড়াচাড়া করে নেব।
দেখুন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা কীরকম ঝুরঝুরে মতন হয়ে গেছে। এ কিন্তু আমার মাখলে কিন্তু সেট হয়ে যাবে, খবরদার কিন্তু জল দেবেন না। তো আমি কিন্তু এবারে এটাই ডোটাকে আস্তে আস্তে করে কিন্তু মেখে নেবো। এটা কীরকম মনে হচ্ছে কিন্তু দেখুন দলা হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যেই আলুটার মধ্যেই কিন্তু জল আছে, এটা দিয়েই কিন্তু মাখতে হবে, আর একদমই জল দেওয়া যাবে না। এবার আমি একটা ডোটা তৈরি করে নেবো আস্তে আস্তে। এটা কিন্তু একটু ঠান্ডা হলেই তারপর আমি কিন্তু মাখতে শুরু করে দেবো। দেখুন এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু মেখে নেব। দেখুন আস্তে আস্তে কোনো মাখতে হবে। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে একটা রকম শক্ত করে কিন্তু ডো তৈরি করে নিয়েছি, যেরকম আটা মাখে তো সেরকম করে কিন্তু আমি মেখে নিয়েছি। দেখুন আমি কিন্তু ডোটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে চাটু আর বেলুনি নিয়ে নিয়েছি। এবার এখানে চাটুর উপর একটু তেল দিয়ে দিচ্ছি বেশি করে, বড় করে কিন্তু বেলতে হবে। এর গায়ে একটু তেল মাখিয়ে নিলাম। এবার বেলে নেবো। এটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব মোটা হবে না কিন্তু। এইভাবে তো দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি। সাইড দিয়ে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু পরে বেলা যাবে গোল করে নিয়ে। আগে আমি সেট আপ করে নেবো, তারপরে এইভাবে এইভাবে এইগুলো আমি যেগুলো এক্সট্রা রাখছি এগুলোও কিন্তু আমি একটু আবার মেখে গোল করে আবার এইভাবেই করে নেবো। তো আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। তো মধ্যিখানতে আমি একটা কেটে নেব চৌকো করে। এবার এখান থেকে একটা কাটতে হবে। দেখুন এইভাবে এবার আমি এগুলোকে একটা প্লেটে রাখবো সাজিয়ে ভেঙে। তো দেখুন এইভাবে আমি সবকটা কিন্তু করে নেব। আর আরেকটা যেটা এক্সট্রা রয়েছে যেগুলো, তো সেগুলো আমি এরকম ডো পাকি, তো এরকমভাবেই সব করে নেব। তো দেখুন সবগুলো কিন্তু করা হয়ে গেছে, যেগুলো এক্সট্রা ছিল সেগুলো করে নিয়েছি। দেখুন আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তো আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু ভেজেও নিয়েছি। তো এগুলো কিন্তু মিডিয়াম তেলেই ভাজতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এগুলোকে। মিডিয়াম তেলে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হবে সবথেকে বেশি। এবারে উল্টে দেবো এগুলো। তো দেখুন আমি কিন্তু এরকম লাল লাল করে সবকটা কিন্তু ভেজে নেবো একই সিস্টেমে। উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, আর পুড়ে না যায়। মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু ভালো হয় ভাজাটা। তো দেখুন কাঁচা আলু আর আটা দিয়ে এইভাবে নাস্তাগুলো বানালাম। তো এইভাবে ট্রাই করবেন বন্ধুরা।